দুর্নীতি থাকবে না আর। এই স্লোগানকে বুকে লালন করে নতুন ধারা বাংলাদেশ এগিয়ে চলেছে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া। তারই ধারাবাহিকতায় আজ আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে ঐক্যবদ্ধ হয়েছি। নতুন ধারা বাংলাদেশের প্রিয় নেতা কর্মীরা, উপস্থিত চলমান জনতা এবং সংবাদ যোদ্ধা ভাই ও বোনেরা, সবার প্রতি সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে হয়, স্বাধীনতার 55টা বছর পার হয়ে যায়, কিন্তু শেষ হয় না হাহাকার, শেষ হয় না হানাহানি, শেষ হয় না মারামারি। এখন বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে, ধর্মীয় ষড়যন্ত্র। হিন্দু মুসলমান দাঙ্গা বাঁধিয়ে দিয়ে দেশের ভিতর একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য কাজ করছে একদল অমুসলিম মানুষ, বাংলাদেশ বিরোধী একদল বাংলাদেশ বিরোধী, যারা কোনোদিন বাংলাদেশটাকেই চায়নি, যারা 1971 সালে আমার দেশের স্বাধীনতা চায়নি, যারা 1971 সালে আমার ভাইদের লুঙ্গি আর প্যান্ট খুলে খুলে দেখতো, তারা হিন্দু না মুসলমান। যদি মুসলমান না হতো, অন্য ধর্মের হতো, তাহলে সাথে সাথে তাদেরকে গুলি করে হত্যা করে ফেলতো। সেই দেশদ্রোহী এখনো 55 বছর পরে এসেও বাংলাদেশটাকে ধ্বংস করে ফেলার পায়তারা করছে। এই কারণে এই দেশে এখনো অশান্তি, এখনো কেউ কেউ বলে দেশ বিভক্তির কথা। হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধিয়ে যারা বাংলাদেশকে বিভক্ত চায়, আমরা বলতে চাই আমরা দেশ বিভক্তি চাই না। বাংলাদেশকে আরেকটা প্রদেশ বানানোর বা বাংলাদেশ ভেঙে আরেকটা প্রদেশ বানানোর কোনো প্রয়োজন নেই। আমরা শান্তি চাই। বাংলাদেশ এমন একটা রাষ্ট্র হবে যে দেশের সবচেয়ে বেশি সবচেয়ে বড় মসজিদ থাকবে, যে দেশের সবচেয়ে বড় মন্দির থাকবে, যে দেশের সবচেয়ে বড় গির্জা থাকবে, যে দেশের সবচেয়ে বড় প্যাগোডা থাকবে, যে দেশের সবচেয়ে বেশি শান্তি থাকবে। অথচ 5 আগস্টের পরে বাংলাদেশে ইসলামের নামে একদল দাড়িওয়ালা টুপিওয়ালা ইসলাম বিদেশি অন্য ধর্মের মানুষের উপর যেভাবে অত্যাচার করছে, আঘাত করছে, আমি একজন মুসলমান হয়ে তা মেনে নিতে পারছি না। কারণ সর্বোপরি তারা সবাই আমার বাংলাদেশি ভাই বোন। 1971 সালে শুধু মুসলমানরা যুদ্ধ করেনি, 1971 সালে সবাই যুদ্ধ করেছিল। তাহলে আপনি কে বলেন যে হিন্দুদেরকে নাস্তিক বলে হিন্দু বোনদেরকে আপনি ধর্ষণ করতে আসেন? পারবেন না। হিন্দুদের সম্পদের উপর কেন আঘাত করতে আসেন? উচিত না। কেন অন্য ধর্মের প্রতি আপনি আঘাত করবেন? তাতে ধর্ম অবমাননা হয় না? অবশ্যই ধর্ম অবমাননা হয়। শুধু কি ইসলাম ধর্ম অবমাননা হয় না? আমার ভাই এবং বোনেরা, কোন ধর্মের বিরুদ্ধে কথা বললেই সেটা ধর্ম অবমাননা হয়। আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় আমাদেরকে কি শিক্ষা দিয়েছিলেন? আমাদেরকে শান্তি প্রতিষ্ঠা করার শিক্ষা দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন সকল ধর্মের মানুষের সাথে মিলেমিশে থাকতে। তিনি তো বলেননি যে অন্য ধর্মের মানুষদেরকে মেরে ফেলতে হবে। পবিত্র কোরআন শরীফে কোথাও তো বলা নাই যে অন্য ধর্মের মানুষের উপর মেরে ফেলতে হবে, অন্য ধর্মের মহিলাদেরকে ধর্ষণ করতে হবে, অন্য ধর্মের মানুষের সম্পদ কেড়ে নিতে হবে। কোথায় বলা আছে? কোথাও তো বলা নাই। পবিত্র কোরআন শরীফের কোথায় বলা আছে যে মন্দিরে ভাঙচুর করতে হবে? বলা আছে? বলা নেই। আমরা সব সময় শান্তি চাই। 5 আগস্টের সময় একটা বড় স্লোগান ছিল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই মিলে শান্তি প্রতিষ্ঠিত হবে। কিন্তু 5 আগস্টের পরে আমরা এইসব জুলাই জঙ্গিদের দ্বারা সবচেয়ে বেশি আক্রমণাত্মক ভঙ্গি দেখেছি। আমরা সেই দিনও এক জুলাই জঙ্গির মুখে থেকে শুনেছি যে তারা বলছে যে বাংলাদেশে কেউ পূজা করতে পারবে না, পূজা করতে দেখলে তারা নাকি ভারতে পাঠিয়ে দিবে। এই জুলাই জঙ্গিরা বলছে বাংলাদেশে কোনো মন্দির থাকবে না। কেন ভাই? কেন আপনি অন্য ধর্মের উপর আঘাত করেন? এই অন্য ধর্মের উপর আঘাত করার
জন্য কি বাংলাদেশের জন্ম হয়েছিল? না, এই সুর ধরেই তো ভারতে আমার মুসলমান ভাই বোনদের উপর অত্যাচার করা হয়েছে। ভারতেও বলা হয় যে কেউ মুসলমান কেউ নামাজ পড়তে পারবে না, নামাজ পড়তে চাইলে নাকি তাদেরকে বাংলাদেশে আর পাকিস্তানে পাঠিয়ে দিবে। এমন ধর্মান্ধতা, এমন ধর্মীয় কোন্দল আমরা কোথাও চাই না। আমাদের বাংলাদেশে এত অস্থিতিশীল পরিবেশ দেখে পাশের দেশের শুভেন্দু দাদা বড় বড় গলায় কথা বলার সাহস পায়। তিনি বলে যে তিনি নাকি বাংলাদেশ দখল করবে। আরে ভাই,